ঐতিহ্যবাহী রসুলপুর বাইতুস সালাম জামে মসজিদ, এই মসজিদের উদ্যোগী সহযোগিতাকারী হিতাকাঙ্ক্ষী শুভানুদ্দায়ী তাদের সবার পক্ষ থেকে আমরা আজকের খুতবার সীমিত সংক্ষিপ্ত আলোচনা শুরুর আগে একবার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বাস্তবতা যেটা, সেটা হলো মানুষ কেউ চিরদিন থাকে না, মানুষ আসে চলে যায়, কিন্তু তারা যেটা করে যায়, যেটা রেখে যায়, সেটাই সময় পরম্পরায় কিয়ামত পর্যন্ত। তারা চলে গেলেও রুহানি জগতে, আত্মার জগতে কিয়ামত পর্যন্ত তাদের রুহে এটা সওয়াব, এটার বিনিময় আল্লাহ পাক পৌঁছাতে থাকেন। শুরুতে আমার যেসব ভাইয়েরা ঐতিহ্যবাহী এই মসজিদের জন্যে জায়গা দিয়েছেন, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে এই মসজিদকে আমাদের জন্যে রেখে গিয়েছেন, অনেকে চলে গিয়েছেন, আবার কেউ কেউ আসেন বা থাকতেও পারেন। যারা আছেন তারাও চলে যাবেন। পরবর্তীতে যারা আসবে তারা এই মসজিদকে ধারণ করবে, লালন করবে, আবাদ করবে। আর সবচেয়ে এই দুনিয়ার বুকে বড় কাজ, নেকির কাজ, সওয়াবের কাজ, সেটা হলো মসজিদ আবাদ করা। আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদগুলো আল্লাহর জন্যে, মসজিদগুলো আল্লাহর ঘর। কিয়ামতের দিন সবকিছু ধ্বংস হয়ে যাবে, এটা আমরা জানি। মসজিদগুলো ধ্বংস হওয়ার আগে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবে, ইয়া রব, যারা আমাকে বানিয়েছিল, যারা আমার ব্যবস্থাপনা চালিয়েছিল, যারা আমার ভিতরে ঢুকে সালাত, রুকু, সেজদা, তাসবিহ, তাহলিল এগুলো পালন করেছিল, তাদের খবর কি? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন যে তাদেরকে তোমার ভিতরে, তোমার পেটে, তোমার বুকে ঢুকিয়ে পুলসিরাত পার করে জান্নাতে দিয়ে দেব। এর চাইতে বড় সৌভাগ্য আসলে আর কিছু হতে পারে না। অনেক জায়গায় আগের কালের মানুষ সরল সহজ ছিল, তারা মসজিদের জন্যে কেউ জায়গা দিয়েছেন, কেউ পুকুর দিয়েছেন, দলিল করে দেন নাই, দলিল করে মৌখিক ওয়াকফ এটা করে দিয়েছেন। এখন তাদেরই আওলাদ, তাদেরই পুত, নাতি, পুতি, তারা বলে যে বাপ দাদা দিয়ে গেছে কিন্তু আমরা দেব না। হয়তো আপনাদের এখানে নাই, কিন্তু অনেক জায়গায় এই ধরনের একটা কেলেঙ্কারি বর্তমানে চলছে। আসলে বাপ দাদা যেটা দিয়ে গিয়েছেন, এটার উপরে হস্তক্ষেপ করার দরকারটা কি? আর আগের কালের মানুষের কাছে দলিল এটা বড় জিনিস ছিল না, তাদের জবান এটাই ছিল দলিল। কিন্তু অনেক জায়গায় আমি তো যাই, এই বিপদ অনেক মসজিদের জন্য বর্তমানে চলছে। এটা আমাদের জন্য, আসলে জাতির জন্য, যারা এটা করে তাদের জন্য এটা কল্যাণকর নয়। অনেক জায়গায় আবার মসজিদের নাম, এটা নিয়ে টানাটানি, এটা নিয়ে দলাদলি, এইটা নিয়ে কোনো কোনো জায়গায় মারামারি পর্যন্ত হয়ে গিয়েছে। এগুলো কাম্য নয়।
এগুলো কোনো অবস্থাতে করা ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদ এইটাকে বলেছেন বাইতুল্লাহ। বাইতুল্লাহ, মসজিদগুলো আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। ইসলামের আবির্ভাব এটা শুরু থেকে আল্লাহ নবী মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে যাচ্ছিলেন, মদিনায় যাওয়ার পথে বনু সালেম গোত্র, বনু সালেম গোত্র বা কবিলা, সেখানে নবীজি এক রাত ছিলেন, এক রাত, মাত্র এক রাত। সেখানে নবীজি একটা মসজিদ বানিয়েছেন। সেখান থেকে আবার মদিনার দিকে, উত্তর দিকে যাওয়ার পথে কোবা, কোবা, এখানে নবীজি এক সপ্তাহ ছিলেন। এটা আপনারা জানেন। মদিনায় ঢুকার পরে, ইয়াসরিবে ঢুকার আগে সেখানে একটা মসজিদ সাহাবায়ে কেরাম তাদেরকে নিয়ে নবীজি তৈরি করেছিলেন, যেটার নাম মসজিদে কোবা। মসজিদে কোবা, যেই মসজিদটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে এত গ্রহণযোগ্যতা, এত বরকতময়, এত গৌরবময় হিসাবে আল্লাহ চিহ্নিত করেছেন। লা মাসজিদুন উসসিসা বুনিয়ানাহু আলাত তাকওয়া। এই মসজিদে কোবা সম্পর্কে আল্লাহ পাক বলেছেন যে তাকওয়ার উপরে, পরহেজগারির উপরে, দিনদারির উপরে এই মসজিদে কোবা এটা তৈরি করা হয়েছে। আওস এবং খাজরাজ গোত্র, যাদের দাওয়াতে নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, তারা ছিলেন ফ্রন্ট লাইনে, সম্মুখ ভাগে। তারপরে অন্যান্য সাহাবায়ে কেরাম তারা মিলে যখন মসজিদে কোবা তৈরি করেছিলেন, ঠিক তার কাছে, একেবারে কাছাকাছি, যারা গিয়েছেন তারা দেখেছেন, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে খেজুর বাগান, তার সামনে তারা মুনাফিকরা, মুশরিকরা কোবা মসজিদের বিরুদ্ধে আরেকটা মসজিদ বানাইছে। তখন যেটাকে কোরআন বলেছে মসজিদে জেরার, মসজিদে জেরার, একবারে আয়াতে পরিষ্কারভাবে উল্লেখ আছে। এই মসজিদটা রাতারাতি বানিয়ে তারা নবীজিকে দাওয়াত দিতে আসলো যে হুজুর, যদি ঝড় বৃষ্টি লেগে যায়, দুর্যোগ শুরু হয়ে যায়, কোবা মসজিদ আমাদের থেকে একটু দূরে, যার জন্য আমরা আমাদের বাড়ির সামনে আরেকটা মসজিদ বানিয়েছি, আপনি মেহেরবানি করে আমাদের মসজিদটা এক ওয়াক্ত সালাত আদায় করে উদ্বোধন করে দেন। নবীজি তো আর এত প্যাসপোস বুঝছিলেন না। নবীজি, হ্যাঁ ঠিক আছে, মসজিদ ভালো কাজ, ভালো কথা, কিন্তু আসলে এটা মসজিদ নয়। মসজিদে কোবার জামাত নষ্ট করার জন্যে, জামাত ভাঙ্গার জন্যে মসজিদ নামে এই নাটক তারা করেছিল। জিবরাইল একজন সৈনিকের বেশে এসে যুদ্ধের পোশাক পরে, ইয়া রাসূলুল্লাহ, ওই মসজিদ উদ্বোধন করার দরকার নাই, আপনি সাহাবী সঙ্গীদেরকে নিয়ে আগুন জ্বালিয়ে মসজিদটা জ্বালায় দেন। ওইটা তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত মসজিদ নয়, ওটা মসজিদে জেরার। নবীজি আল্লাহ পাকের নির্দেশ মতো সেটাকে জ্বালিয়ে দিয়েছিলেন। অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। কালের আবর্তন বিবর্তনে আজকে যেখানে মসজিদ দরকার নাই, সেখানেও কোবার মতো কিছু মসজিদ দলাদলির কারণে হচ্ছে। আমি কি বুঝাতে পেরেছি? দলাদলির কারণে হচ্ছে। এমনভাবে এমন জায়গায় মসজিদ করা যাবে না যাতে করে ওই মসজিদটা চলমান, সেই মসজিদের জামাতের ঘাটতি হয়, ক্ষতি হয়, তাই সে মসজিদে জেরারের হুকুমে চলে যাবে।
পড়ে যাবে। টাকার গরম বলতে একটা জিনিস আছে। অমুকের ছেলেরা মসজিদ করেছে, আমরা কি মরে গেছি নাকি? আমাদের এখানে রাস্তার মোড়ে আর একটা কর, দরকার আছে কি না এটার দিকে তাকায় না। মসজিদ তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত হবে, যেখানে আল্লাহ পাকের ইবাদত হবে, সালাত হবে, সালাম হবে, রুকু হবে, সেজদা হবে, জিকির হবে, আজকার হবে, মোরাকাবা হবে, তাহাজ্জুদ হবে। এটাই মসজিদের মূল পরিকল্পনা এবং বাস্তবতা। প্রিয় ভাইয়েরা, তাইলে আমাদের যারা পূর্বপুরুষ চলে গেছেন, আমাদেরকে দ্বীনের এই উপহার এটা করে দিয়ে গেছেন, তাদের জন্য প্রাণ খুলে দোয়া করা দরকার। আমরা দোয়া করতে রাজি আছি তো? এবারে আসুন, মসজিদের খোরাক এটি হলো মুসল্লি। মুসল্লি মুসল্লি যত বেশি হবে, মসজিদের গৌরব, ফজিলত, গুরুত্ব তত বাড়বে। এই জন্যে এখানে ওখানে এখানে মসজিদ করা, বিশেষ করে জুমার জন্যে পাঞ্জেখানা করতে পারেন বাড়ির দরজায়। জুমার জন্যে এইভাবে জায়গায় বেজাগায় দলাদলি করে আরেকজনের সাথে নিরর্থক প্রতিযোগিতা করে জামে মসজিদ বানানো যাবে না। জামে মসজিদ বানানোর আগে দূরত্ব, এখান থেকে যে মসজিদটা আছে সেটা দূরত্ব কদ্দূর, বাস্তবে প্রয়োজন আছে কি না, এই মসজিদটা এখানে করলে ওই মসজিদটার ঘাটতি হবে কি না, এগুলো জেহেনে রাখতে হবে। এটা কোরআনে মসজিদে জেরার দেখেন ১৫০০ বছর আগে এই মসজিদ জ্বালানো হয়েছে, এখনো সেখানে বালুর মধ্যে মসজিদের পোড়া ছাই মাটিগুলো এখনো আছে, কালা কালা ছাইগুলা সময়ের স্মৃতি এটা বহন করে যাচ্ছে। আসেন এবার সাইয়েদনা ইব্রাহিম, সবাই পড়ি আলাইহিস সালাম। তাকে বলা হয়েছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের মুসলিম জাতি, মুসলিম মিল্লাত, তাদের বাবা, তাদের পিতা মুসলিম জাতির জনক কে? ইব্রাহিম। কে? ইব্রাহিম। অমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন, আল্লাহ আমার পরবর্তী বংশের মধ্যে কিয়ামত পর্যন্ত একটা উম্মাহ, একটা সম্প্রদায়, একটা সমাজ তুমি কায়েম রাখিও প্রত্যেকটা জায়গায়, যারা উম্মাতাম মুসলিমাতান হিসাবে স্বীকৃতি লাভ করবে। কাবা ঘর এটা পুনর্নির্মাণ হচ্ছে। কাবা প্রথম নির্মাণ করেছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাবা ঘর কোরআনে পাকে যেটাকে বলা হয়েছে ইন্না আউয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা হুদাল লিল আলামিন ফিহা আয়াতুম বাইয়িনাত ওয়া মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজের হুকুম যে আয়াতে কারিমা আল্লাহ পাক নাজিল করেছেন, সেখানে আদম আলাইহিস সালামের পরে উলুল আজম পয়গম্বর, যেই পয়গম্বরকে আল্লাহ কিতাব দিয়েছিলেন, কিতাব, তার নাম সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালামের দশম জেনারেশন, ইংরেজিতে বলা হয় 10th জেনারেশন, দশম প্রজন্ম। তখনকার মানুষ কিন্তু 100 বছর না, কয়েকশো বছর বাঁচত, কয়েকশো বছর। তাহলে আদমের দশম প্রজন্ম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখানে আমরা যদি
10 বছর হিসাব করি তাহলেও কম হয়ে যাবে, কম হয়ে যাবে। তখন পঞ্জিকা ছিল না, ক্যালেন্ডার ছিল না, হিসাবের আজকের মতো এই ধরনের ধারাবাহিক কোনো শখ ছিল না। তখন হিসাব করা হইতো পিতা, পুত্র, পৌত্র, প্রপৌত্র, এইভাবে জেনারেশন, বংশ পরম্পরা। নূহ আলাইহিস সালামের 10ম প্রজন্ম সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে আদম থেকে ইব্রাহিম পর্যন্ত 20টা, নূহ পর্যন্ত 10টা, নূহ থেকে ইব্রাহিম পর্যন্ত আরো 10টা, 20টা প্রজন্ম আদম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত। ইব্রাহিম আলাইহিস সালামের 89তম প্রজন্ম আমাদের নবী পাক। তাইলে আমরা আদম থেকে 110 প্রজন্ম, 110 প্রজন্ম আমাদের নবী এই পর্যন্ত আমরা পাই। এটা হলো দুনিয়াতে মানুষ আসার, আল্লাহর এই জমিনের উপরে মানুষ আবাদ হওয়ার ইতিহাসের ধারাবাহিকতা। ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন উত্তর ইরাকে, উত্তর ইরাক। তখন তো মানচিত্রও ছিল না, ম্যাপ এগুলাও ছিল না। তবে জায়গার নাম এটা বাইবেলে আছে, তাওরাতে আছে, ইনজিলে আছে, ওল্ড টেস্টামেন্টে আছে, নিউ টেস্টামেন্টে আছে। তারপরে ইতিহাসে এটা সামিল হয়েছে। মনে রাখবেন, উত্তর ইরাকের বর্ডার, ইরাক দেশের বর্ডার উত্তর, সেখানে একটা জায়গা আছে, নাম হইল মোসেল। মিম ওয়াও সোয়াদ লাম, মিম ওয়াও সোয়াদ লাম। এই মোসেল শহরের পাশে একটা গ্রাম আছে। এই গ্রাম, এটার নাম মামফাস। মামফাস, মিম মিম ফা সিন, মিম মিম ফা সিন, মামফাস। এই মোসেল শহরের পাশে মামফাস নামক গ্রামে সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার জন্ম। ওল্ড টেস্টামেন্টে এটাকে বলা হয়েছে মাম্প, মাম্প, MUMP, MUMP, মাম্প, ওই মামফাস। এইটাকে ওল্ড টেস্টামেন্ট, বাইবেল পুরাতন নিয়মে মাম্প বলা হয়েছে। সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম। ঠিক মাম্প গ্রামের বিপরীতে রাস্তার আরেক পাশে বিশাল একটা এলাকা নিয়ে বড় বড় পাথরের গাঁথুনি, বড় বড় পাথর দিয়ে বানানো বিল্ডিং, রাজপ্রাসাদ, বিশাল এলাকা নিয়ে এই এলাকাটার নাম বাবেল। কি নাম? বাবেল। যেখানে নমরুদ রাজত্ব করত, আপনারা জানেন। এইটাকে ইতিহাস বলছে ব্যাবিলন। বাবেলকে ইতিহাস কি বলছে? ব্যাবিলন। যেখানে নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শিক সংঘাত। ইব্রাহিম বলছে আল্লাহ একজন, নমরুদ বলেছিল আনা রাব্বুকুমুল, আই এম ইওর খোদা দি গ্রেট, আমিই তো বড় খোদা, আবার আল্লাহ একজন কোথা থেকে আসে? ইব্রাহিম বললেন রাব্বি আল্লাজি ইউহয়ি ওয়া ইউমীত, আমার রব ওই মহান সত্তা যিনি মানুষকে জীবিত রাখেন এবং মৃত্যু দান করেন। ইব্রাহিমের এই কথা শুনে নমরুদ বলেছিল আনা উহি ও উমীত, আমিও তো
জীবিতও রাখতে পারি, মেরেও ফেলতে পারি। জেলখানা থেকে দুইজন কয়েদি বন্দি ডেকে আনলো, এনে একজনকে বলল, যা বেটা তুই বেকসুর খালাস। আরেক বন্দিকে জল্লাদ ডেকে এক কোপ দে, কল্লাটা ফেলে দে। জল্লাদ এসে কল্লাটা ফেলে দিল ইব্রাহিমের সামনে। ইব্রাহিম দেখ, আনা উহি অউমি, আমি মারতেও পারি, জীবিত রাখতে পারি। এইবার ইব্রাহিম আরেকটা প্রশ্ন নমরুদকে করেছিলেন, রব্বি আল্লাজি ইয়াতি বিশামসে মিনাল মাশরিক, আমার রব তিনি যিনি সূর্যকে পূর্ব দিকে উঠান, ফাতে বেহা মিনাল মাগরিব, তুমি যদি খোদা হয়ে থাকো একদিন একবারের জন্য সূর্যটা পশ্চিম দিক দিয়ে উঠাও। ফাবহিতাল্লাজি কাফার, তখন নমরুদ কিং করতে ববি মুড়, তার মুখ দিয়ে আর কথা নাই। এখানে একটা কথা, সেদিন যদি নমরুদ বলতো ঠিক আছে পশ্চিম দিক থেকে সূর্য উঠানোর ক্ষমতা আমার নাই, ইব্রাহিম তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে তুমি তোমার খোদারে বলো একদিন পূর্ব দিকে সূর্যটা পশ্চিম দিকে উঠাইয়া দেখাইতে। সূর্য পশ্চিম দিক থেকে একবারই উঠবে, একদিনই উঠবে। সেই সময়টা কিন্তু বেশি দূরে নয়, বেশি দেরি নয়।